তাআলা আপনাকে বানানোর পরে দুনিয়ায় পাঠাইছে, এরপরে আল্লাহ বলছেন ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য, অন্য কারো ইবাদত করার জন্য নয়। আপনার নিজের দিকে তাকান, আপনাকে তৈরি করা হয়েছে তার গোলামি করার জন্য, তার আনুগত্য মেনে নেওয়ার জন্য, তার সব হুকুম হাকাম গ্রহণ করার জন্য। কিন্তু আপনি আল্লাহর কয়টা আদেশ মানেন, আল্লাহর কয়টা নিষেধ বর্জন করেন? খুঁজলে দেখা যাবে সারা দিন আল্লাহর কোনো ইবাদতই পাওয়া যাবে না। আমার প্রিয় ভাইরা, আখিরাত জীবনে যদি ভালো থাকতে চান, কোন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তানের নিকট থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় ওয়াসিম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। রব্বুল আলামিন বলেন, তোমরা পার্থিব দুনিয়া পেয়েই এই দুনিয়াকে আখিরাতের তুলনায় এই দুনিয়ার জীবনটাকে বেশি প্রায়োরিটি দাও, অগ্রাধিকার দিচ্ছ, অথচ এই দুনিয়ার তুলনায় আখিরাতের জীবন সর্বোৎকৃষ্ট। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই দুনিয়ার জীবনের শুরু আছে, আবার এই জীবনের শেষ আছে। আপনি দুনিয়াতে জন্মগ্রহণ করছেন, আবার আপনাকে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু আখিরাত এমন একটা জীবন ব্যবস্থা যেই জীবনের শুরু আছে, যার কোনো শেষ নাই। এই জন্য আখিরাত জীবনে কোন কাজ করলে আখিরাতে ভালো থাকা যায়, কোন কাজ করলে আখিরাতে শান্তিতে থাকা যায়, কোন কাজ করলে জান্নাত পাওয়া যায়, ওই কাজগুলি আমাদেরই করার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? কিন্তু আমার প্রিয় ভাইরা, আমরা ওই আখিরাত জীবনের জন্য আমাদের কোনো প্রস্তুতি নাই। অথচ রাসূল বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু। নবী বলেন, প্রকৃত বুদ্ধিমান সে ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে। আমার প্রিয় ভাইরা, হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর রাসূল বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। রাসূল বলেন, এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, আর কাফেরের জন্য হলো জান্নাত। বলে মুমিনের জন্য জেলখানা হয় কেমনে? যে মুমিন সে আল্লাহর আদেশের বাহিরে যেতে পারে না, যে মুমিন সে আল্লাহর নিষেধের বাহিরে যেতে পারে না। আল্লাহ তাআলা আপনাকে চলার জন্য যে নীতি, যে রীতি, যে পদ্ধতি শিক্ষা দিয়েছেন, পদ্ধতির বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু যে কাফের, তার কোনো নীতিমালা নাই, তার কোনো আইন নাই, মনে যা চায় তাই করতে পারে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। দুনিয়া হলো আখিরাতের কৃষিক্ষেত্র। এই দুনিয়া থেকে আপনি যতটুকু ভালো কাজ করবেন, কল্যাণমূলক কাজ করবেন, সেবামূলক কাজ করবেন, কিয়ামতের দিন আপনাকে ততটুকুই দেয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, এই যে আমাদের সমাজে আমরা যখন ধানের জ্বালা রোপণ করি, এরপরে ওই জ্বালাটা অন্য জমিনের ভিতরে রোপণ করার পরে
3 মাস পরিচর্যা করার কারণে 3 মাস পরে ফসল হিসাবে ধান পাই, ওই ধানটা আমাদের বেড়ে উঠাই, ঠিক কিনা? কিন্তু আপনি যদি ধানের জ্বালা রোপণ না করেন, 3 মাস পরে কি ধান পাওয়া যাবে? সবাই বলেন ধান পাওয়া যাবে? ধান পাওয়া যাবে না। এই জন্য আপনি দুনিয়ার জীবনটাকে কোন কাজে ব্যবহার করবেন, দুনিয়ার জীবনটাকে কোন কাজে নিজেকে নিয়োজিত রাখবেন, এ বিষয়ে আমাদের সচেতনতা দরকার, আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আমার প্রিয় ভাইরা, এবার ভালো করে বুঝুন, এই দুনিয়া পাওয়ার জন্য যতই চেষ্টা করেন না কেন, কিন্তু এই দুনিয়ার সব কিছু, সব চাহিদা আপনার পূরণ হবে না। আপনার দাদা এই দুনিয়া প্রতিষ্ঠিত হওয়ার জন্য কত খাটাখাটি করেছে, কত কষ্ট করেছে, কত কষ্ট করেছে, সময় দিয়েছে, কাজ করেছে, কিন্তু আপনার দাদার সব চাহিদা পূরণ হয় নাই, মরে গেছে। এরপরে আপনার বাবা দুনিয়াতে এসেছে, আসার পরে এই দুনিয়ায় তার মনের ভিতরে যত চাহিদা আছে, সব চাহিদা পূরণ করার জন্য সকালবেলা ফজরের পর থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত কত খাটাখাটি করেছে, আপনার বাবার সব চাহিদা পূরণ হয় নাই। এবার আপনার পালা। আপনিও কিন্তু দুনিয়াতে কম খাটাখাটি করছেন না, অনেক খাটাখাটি করছেন, অনেক পরিশ্রম করছেন, কিন্তু আপনার সব চাহিদা এখন পর্যন্ত পূরণ হয় নাই, ঠিক কিনা? পূরণ হয়েছে? হয় নাই। আপনার বাড়িতে কোনো মেহমান এলে আমরা বলে থাকি আহারে, আমরা বলে থাকি আহারে, আপনি আসছেন, আপনার জন্য কোনো ব্যবস্থা করতে পারি নাই। যদি আপনি বলে আসতেন তাহলে আপনার জন্য কিছু একটা ব্যবস্থা করতাম। যা হোক, আজকে যা আছে তাই দিয়ে আপ্যায়ন করি, মেহমানদারি করি, ঠিক কিনা? মাসের পর মাস, যুগের পর যুগ আপনি খাটাখাটি করেছেন, পরিশ্রম করেছেন, কিন্তু একজন মেহমান কথা না বলে এলে তার সামনে খাবার দেয়া যায় না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে বানানোর পরে, আল্লাহ তাআলা আপনাকে বানানোর পরে দুনিয়ায় পাঠাইছে। এরপরে আল্লাহ বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য, অন্য কারো ইবাদত করার জন্য নয়। আপনার নিজের দিকে তাকান, আপনাকে তৈরি করা হয়েছে তার গোলামি করার জন্য, তার আনুগত্য মেনে নেওয়ার জন্য, তার সব হুকুম আহকাম গ্রহণ করার জন্য। কিন্তু আপনি আল্লাহর কয়টা আদেশ মানেন, আল্লাহর কয়টা নিষেধ বর্জন করেন? খুঁজলে দেখা যাবে সারা দিন আল্লাহর কোনো ইবাদতই পাওয়া যাবে না। আমার প্রিয় ভাইরা, আখিরাত জীবনে যদি ভালো থাকতে চান, কোন